আসন্ন নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার আরইবিসি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল যুব সম্মেলন। সভা কার্যত রূপ নেয় শক্তি প্রদর্শনের মঞ্চে, যেখানে ব্যাপক সংখ্যক যুবকর্মী সমর্থকের উপস্থিতি নজর কাড়ে। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী তরুণ কুমার মাইতি, এগরা ১ নম্বর ব্লকের সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য শান্তনু নায়ক এবং রামনগরের যুব সভাপতি অভিজিৎ পানিগ্রাহী। বক্তারা যুব সমাজকে সংগঠনের মূল শক্তি হিসেবে উল্লেখ করে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। উন্নয়নমূলক কাজের ধারাকে বজায় রাখতে এবং মানুষের পাশে থাকার বার্তাই উঠে আসে তাদের বক্তব্যে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন অঞ্চলের যুব সভাপতি অনির্বাণ। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। ব্যক্তিগতভাবে আমাকে অনেকবার ফোন এসছে, তো সেক্ষেত্রে যার নিজের ক্যাপাবিলিটি নেই একটা প্রার্থী হওয়ার, বাবাকে নিয়ে এসে লোককে ফোন করাতে হয়, দাদাকে নিয়ে এসে ভাইকে নিয়ে এসে ভোট প্রচারে আনতে হয়। আপনি দেখতে পাচ্ছেন আজকে তরুণবাবু একা কর্মী সঙ্গে, যুব সঙ্গে, মহিলা সঙ্গে, ছাত্র সঙ্গে উনি কর্মীদেরকে নিয়ে ভোট করাচ্ছেন, আর একটা জন পুরো পরিবার নিয়ে ভোট করাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ইউনাইটেড, এখানে অধিকারী ফ্যামিলি প্রাইভেট লিমিটেডের কোনো জায়গা নেই। আমরা 100% এগরা বিধানসভার মানুষ দিচ্ছি। তো এখানে এগরা জয়লাভ করবে, এখানে ব্যক্তি তরুণবাবু ফ্যাক্টর নয়, এখানে প্রতীক তৃণমূল ফ্যাক্টর, মমতা ব্যানার্জি ফ্যাক্টর, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি ফ্যাক্টর। দল কি উন্নয়ন করেছে আজকে আমি দেখছি আনাচে কানাচে আপনার প্রার্থী বলছেন যে এগরার উন্নয়ন হয়নি। নিশ্চিতভাবে ওনারা যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন ওনারা এগরাকে ছাগলের তৃতীয় সন্তান করে রেখেছিলেন, কারণ এগরাটা কাঁথি লোকসভার আন্ডারে আসে না। অস্বীকার করতে পারবেন যে এগরা ডেভেলপমেন্টে তাদের কোনো ভূমিকা ছিল? আজকে বলছেন ডেভেলপমেন্ট হয়নি। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ করছি দীপেন্দু অধিকারীকে, উনি এগরা বিধানসভা সম্পর্কে জানেন কি? কটা বুথের নাম জানেন? কটা রাস্তা জানেন? আসছেন পুরো বহিরাগত হয়ে 10 জন 15 জন সিআরপিএফ নিয়ে, একা যান, দেখবেন উন্নয়ন, মানুষের সঙ্গে কথা বলুন, গ্রাউন্ড টু আর্থ হন, দেখবেন যে মমতা ব্যানার্জির উন্নয়ন কী সেটা আপনি একা গেলে বুঝতে পারবেন। আপনার কাছে তো ব্যারিকেড, ত্রিস্তরীয় ব্যবস্থা, তো সেখানে আপনি তো স্বাভাবিক লক্ষ্য করবেন না। মানুষ দেখতে পাবেন। সেদিন আমরা নমিনেশন শুরু করব না, ওই দিন আমরা বিজয় মিছিলটুকুও করে দেব। আপনি এগরা শহরের বুকে দেখবেন রাস্তায় কানায় কানায় পরিপূর্ণ লোক নিয়ে আমরা বিজয় উৎসবের মতো নমিনেশন করব। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। অধিকারী পরিবার দেখবি আয়, আরবিসির ক্ষমতা, অধিকারী পরিবার দেখবি আয় এগরার মানুষের ক্ষমতা।